নমস্কার, চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি শিম বাটা করছি। দেখুন আমি কিভাবে করছি। প্রথমে কড়াতে জল দিয়ে দিয়েছি, শিমটাকে একটুখানি হালকা বয়েল করে নেব। জলটা গরম হয়ে গেছে, এবার আমি শিমটা দিয়ে দিচ্ছি। শিমটা হালকা সেদ্ধ করে নেব, তারপরে আমি সেটাকে ঠান্ডা করে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তারপরে আমি এটা শিম বাটাটা তৈরি করছি। তারপরে সেটাকে ভালো করে আবার তেলে নাড়তে হবে। দিয়ে দিচ্ছি এই পরিমাণ নুন। শিমটা আমার সেদ্ধ হয়ে গেছে, এখন এটাকে নিভিয়ে দিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে একটা মিহি পেস্ট বানিয়ে নেব, তারপরে ফিরে আসছি। গ্যাসটা নিভিয়ে দিলাম। শিম সেদ্ধটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে এর ভেতর আমি ঢুকিয়ে নিলাম, এবার একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এই দুটো কাঁচা লঙ্কা পেস্টের মধ্যে। এই যে মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি শিমের। এবার কড়াতে তেল দিয়ে দিয়েছি। আমি পেস্ট করবার সময় রসুন দেইনি, রসুনটাকে এখন আমি লাল করে ভেজে নেব প্রথমে। আপনারা প্রয়োজনে রসুনটা একবারে পেস্ট করে নিতে পারেন, কিন্তু আমার তেলে ভেজে দিলে বেশি ভালো লাগে। কড়াতে তেল দিয়ে আমি নাড়া শুরু করে দিয়েছি। কাঁচা লঙ্কা এবং রসুন সবই দেওয়া আছে। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। শিম ভাতটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি এখন রান্নাটা নিভিয়ে দিচ্ছি। গ্যাসটা স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি। রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন ঠিক এরকম হয়েছে, আপনারাও করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। যাই হোক, আমি আমার ভিডিওটা যেখানে শেষ করছি। আগামীকাল একটা নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।